ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা সকলেই কেমন আছেন? আমি বেশি কথায় যাব না, ইনশাআল্লাহ। আজকের বিষয় হলো, আমাদের জুমার আলোচনার বিষয় হলো পর্দাপশিদা। আমরা কিভাবে পর্দায় থাকবো, কিভাবে পর্দায় রাখবো, আমাদের আওতাধীন যারা রয়েছে তাদেরকে আমরা কিভাবে পর্দার ভিতরে রাখবো, সেটার বিষয়ে মুখ্য বিষয় হচ্ছে যে যেই ফ্যামিলিতে, যেই সংসারে, যেই রাষ্ট্রে, যেই গ্রামে পর্দার নিয়মকানুন চলে না, সেখানে জেনা ব্যভিচার বেশি হবে সব সময়। এটাই স্বাভাবিক, কারণ পর্দা এমন একটা জিনিস আপনাকে আবদ্ধ করে রাখবে। আর এটার ভিতর থাকলে প্রত্যেকটা মানুষ 85% এবং 90% মানুষ ভালো থাকবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এর প্রসঙ্গে সূরা আন-নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন আপনার চক্ষুকে যেন নিম্নগামী করে রাখে এবং আপনার লজ্জাস্থানকে যেন আপনি হেফাজত করেন। আর যারা এটা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যই সবকিছুর খবর জানেন। তারা কে কি করবে সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথা সূরা আন-নূরের 30 নম্বর আয়াতে বলে দিয়েছেন, নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তাদের চক্ষুকে যেন নিম্নগামী করে রাখে এবং তাদের লজ্জাস্থানকে যেন হেফাজত করে। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুমিন পুরুষরা যখন কোনো মহিলাদের দিক তাকিয়ে থাকবে, চোখ পড়ে যাবে, তখন কি হবে, তখন আমরা কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তোমাদের প্রথম চক্ষু চলে যাবে, বুঝতে হবে এটা তোমার চক্ষু, দ্বিতীয়বার আর তার দিক তাকানো যাবে না। তোমার চক্ষুকে তুমি ঘুরিয়ে নাও, অন্য দিকে নিয়ে যাও, কারণ প্রথম চক্ষু হলে তোমার, আর দ্বিতীয় চক্ষু হলো শয়তানের। প্রসঙ্গে আরো অনেক লম্বা আলোচনা রয়েছে, তো এখন সংক্ষিপ্তভাবে কথা বলার তো সময় নেই। আপনারা সকলেই ভালো থাকবেন এবং পর্দার হুকুম, পর্দার বিধানকে আপনারা প্রত্যেকটা ফ্যামিলিতে, প্রত্যেকটা রাষ্ট্রে যেন আমরা প্রচলন করতে পারি। কারণ পর্দা হচ্ছে এমন একটা জিনিস, আপনি যদি যে কোনো জিনিস ঢেকে রাখেন, তার কদর, তার সম্মান বেড়ে যাবে ইনশাআল্লাহ। তাই আমার এই মেসেজটাই হলো, এজন্যই এই ভিডিও ক্লিপটা করা, যে আমরা সকলেই যেন পর্দার ভিতরে থাকতে পারি এবং আমাদের ফ্যামিলি, ভাই বোন ইত্যাদি, শুধু মেয়েদের জন্য পর্দা নয়, পর্দা প্রত্যেকটা পুরুষ মানুষের জন্য পর্দা করা ফরজ। সেই জন্য আমরা যেন সকলেই পর্দা করতে পারি ভাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ।